আরে কি বন্ধু আছিস, সবাই ভালো তো? যদি পাশে থেকে প্রতিবেশী কানে টুক করে গুঁজে নাও হেডফোনটি। আর ভিডিও শুরুতে আমি একটা কথা বলতে চাই, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে ফলো করে দাও। ভিডিওর প্রথমেই বলছি আমার ছোট্ট ভাই বোনেরা আর গুরুজনেরা, তোমাদের জন্য ভিডিওটা না, হাত জোড় করে বলছি কেউ ভিডিওটা দেখার চেষ্টাও করবে না। তাই বলছি জলদি করে কানে হেডফোনটা পরে নাও। আর আজকে রোস্ট ভিডিওটা পুরো গাঁড় ফাটা হবে। জলদি সাবস্ক্রাইবটা করে দাও। চলো বেশি না গাঁড় পাকামো মেরে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো গাইস, পদ্মারানী জানি না মানে এটা কোথায় এসেছি। দেখো কত লোক পিছনে। বলছি ওইখানে এত লোক কেন? ওইখানে যারা প্রেম করে তারা মারা লাগাতে যায়, আর তুইও তো মারা ওইখানে তোর বয়ফ্রেন্ডকে নিয়ে লাগাতে গেছিস মারা। এখন তুই গান মারিয়ে বলছিস আমি ওই জায়গাটা জানি না মারা। চল মাগি। ছেলেরা বিয়ে করতে চাইছো? আরে বৌদি আমি এখন ছোট্ট, আমি বিয়ে করতে পারবো না। আগে একটু মারা ভাইরাল হয় তারপরে বিয়ে করবো। কেন? তুমি বড় না হলেও হবে, বলছি বৌদি আমি তো বললাম আমি এখন ছোট। তোমার বানকুটাকে বড় হতে হবে, ঠিক আছে? ও তুমি আবার বলছো আমি না বড় হলেও হবে, আমার বাংলাটাকে একটু বড় করতে হবে। নাহলে কিন্তু বউ থাকবে না। বৌদি বউ থাকবে না? তাহলে তো আমাকে এখন থেকে আমার বানার মেহনত আরম্ভ করে দিতে হবে, তাহলে তো বানা আমার বউ থাকবে না। আরে বলছি বৌদি আমি এখন থেকে তাহলে বানাটার মেহনত করতে আরম্ভ করে দিচ্ছি। বিয়ে করার আগে তোমার সাথে আবার লাগিয়ে দেখে আসবো ঠিকঠাক হচ্ছে নাকি। বাইরে বৃষ্টি হচ্ছে আর এমন দিনে আমার বর বাড়ি নেই। যা বাড়া, তোর বর বাড়িতে নেই তো আমরা কি করব? আরে বৌদি দাঁড়াও দাঁড়াও, আমি একটু চেষ্টা করে দেখছি। আমার একটা দাদা আছে, ও যায় নাকি দেখছি। হ্যালো, বলছি জনিদা তুমি একটা বৌদির বাড়ি যেতে পারবে কি? বৌদির স্বামী নাই বলছে, জল হচ্ছে, বৌদি কি করবে কিছু বুঝতে পারছে না। আর জনিদা প্লিজ যাও যাও। ঠিক আছে বৌদি বল দিয়েছি জনিদা যাচ্ছে একটু বাদে। বলছি বৌদি আমার জনিদাকে বল দিয়েছি জনিদা যাচ্ছে একটু বাদে, সব কিছু খুলে খালে রেখো। तू समझा? नहीं तू समझा नहीं। না মানে দরজাটা খুলে রেখো, কারণ ও তো একটু বিজি মানুষ, জল থামার পরে ওকে কিন্তু পাঠিয়ে দিবে। বৃষ্টি হলে মাঠের কাজ বন্ধ, খাটের কাজ শুরু। হ্যালো, বলছি জনিদা ওইদিকে পাশের বাড়ি কাকিরাকে একটু দিয়ে এসো, কারণ ওইদিকেও জল হচ্ছে বলছে। কাকুটা ঠিকঠাক করে দিতে পারে কি না জানি না, একটু আসার সময় একটু দিয়ে চলে এসো। এই চিন্তার কিছুই নাই, কাকু মনে হয় তোমাকে দিতে পারে না, আমি আমার দাদাকে পাঠিয়ে দিয়েছি। বলছি কাকি অসুবিধার কিছুই নাই, কাকুর থেকে তোমাকে ভালো দিবে, কাকু মনে হয় তোমাকে ঠিকঠাক করে দিতে পারে না। হ্যালো গাইস, এই দেখো দাদুর বিচি। যা বাড়া, ওইগুলো হচ্ছে দাদুর বিচি। আমাদের এখানে এইগুলোকে দাদুর বিচি বলে। না না বাড়া, ওইগুলো তো মনে হয় তোর বাপের বিচি, ওগুলো ব্যাগে কুড়িয়ে নে বাড়া। কত সুন্দর দেখো, কত সুন্দর মোটা মোটা বড় বড়। তোমার সুন্দর তো হবেই, তোর বাপের বিচি বলে কথা। তার জন্যই তো বলছি বাড়া ওগুলো ব্যাগে কুড়িয়ে নে, না হলে এক্ষুনি বাড়া কেউ চুরি করে নিয়ে চলে যাবে। এই 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 বাড়া, এই এক্ষুনি যে নাইটি জায়গায় তুলে দিচ্ছিস বাড়া, সব কিছু দেখে নিবো যে আমরা। অমনি করে নাইটি জায়গায় কেউ তোলে, না হলে তো তেল পাম্পটা তো আমরা দেখে নেবো। তোদের যা অবস্থা, মনে হয় তোদের পাইপ ঢুকে ঢুকে মারা, ওইগুলো আর তোদের ওই অবস্থায় নাই, ওগুলো গুহার আকার নিয়ে নিচে মারা। কুকুরচুদে রাস্তাঘাটে, বাঘচুদে বনে, মানুষ হলো বকাচোদা চুদে ঘরের কোণে। তোমার বাপ তো বকাচোদা, তোমার বাপকে দিয়ে শুরু করাবে রাস্তায় চুদা। বলছি বৌদি তুমি তো এত কিছু জানো, তোমার বাপটাকেও একটু শিখাও মারা, কারণ তার মেয়েটা এত কিছু শিখে গেছে, তার বাপ তো কিছুই শিখতে পারে নাই। আরে বৌদি বলছি কি তোমার বাবা কি তোমার মাকে রাস্তায় চুদে? অত চুদিয়ে লাভ নেই মনা, সেই তো তোমার চরিত্র ফুলের মতন পবিত্র। বলছি কি দিদি তোমাকে তো দেখে মনে হচ্ছে না তোমার চরিত্রটা ফুলের মতো পবিত্র। তা বলছি কি দিদি তুমি কজনকার কাছে চোদন খেয়েছো? যেখানে সেখানে ফোন চার্জ দেবে আর ব্যাটারি ফুলে গেলেই দোষ, এটা কিন্তু ফোনের জন্য ছিল না। বলছি কি দিদি সেটা আমরা খুব ভালো করেই বুঝতে পারলাম, তুমি এটা ফোনের জন্য বলো নাই।
তা বলছি কি দিদি, তোমার ফোনটা একটু সাবধানে চার্জ দিবে, তুমি আবার এইখান সেখান করে চার্জ দিয়ে বেড়াও, তা না হলে তোমার ফোনটা কিন্তু যখন তখন ফুলে যেতে পারে। হ্যালো গাইস, আজকে সকাল সকাল মনে ছিল কি খাই দাদুর বাল খাওয়া যা মারা। তাই বুদ্ধি এসে চাউমিন খাই। তো চাউমিন খাওয়ার জন্য বাড়িতে এখন চাউমিনটা তৈরি করব। দেখো চাউমিনটা সে যা বাড়া, একে তো বললো মা সত্যি সত্যি দাদুর বালগুলোকে খেয়ে নিচ্ছে বাড়া। যা বাড়া, ওইগুলো চাউমিন না দাদুর বাল। কালো কালো পুরো সেই। সেই তো হবেই, দাদুর বাল বলে কথা। না না, তুমি রান্না করো দাদুর বালগুলোকে রান্না করে খেয়ে নাও বাড়া। এবার চাউমিনটা আমি তেল আর পেঁয়াজ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেবো। এবার চাউমিনটা দিয়ে নিলাম, দিয়ে সুন্দর করে এবার নাড়াচাড়া করে বলছি তোমার দাদুর ওই বালের চাউমিনটাকে তুমি মারা খেয়ে নাও, টেস্টটার থেকে কিছু আবর্জনা সাফ হলে ভালো হবে। ठीक बोलेছো। বলছি দাদু, হাতটা নামালে কেন? টিপে দিতেই তো পারতেন। ठीक बोलेছো। খেতে এগুলা কি বিরানছে বন্ধুরা? বলছি কি বৌদি, ওগুলো কি বটে তুমি জানো না? এগুলা কি বটে? তাহলে আমি বলে দিচ্ছি শোনো। আমার ওই মেশিনটার পাশে অনেক বাল থাকে, সেমনি ওগুলো মাঠের বাল। এবারে বুঝতে পারলে বৌদি? বাড়া, একে তো দেখে পাক্কা গাঁজারি লাগছে। ভাবার নেই যে এর সাথে প্রেম করে সে গান মারালো। বিয়ে করার পর ছেলেটার যে কি অবস্থা হবে ভগবানই জানে, কারণ একে তো গাঁজাই লাগবে দিনে 500 টাকার করে। প্রথমবার ঢোকাতে সবার কষ্ট হয়, দ্বিতীয় দিন থেকে আরামসে ঢুকে যায়। আমাদের বৌদি মনে হয় বিয়ের আগে নিচেরটা ফাটিয়ে রেখেছিল, যেন বিয়ের পর যেন আরামসে ঢুকে। যেসব ছেলেরা আমাকে বলো যে তোমাকে আমি অনেক ভালোবাসি, অনেক ভালো রাখবো, তোমাকে আমার মনের রানী বানিয়ে রাখবো, তাদেরকে আমি একটা কথাই বলতে চাই, বলছি ভালোবাসা বাড়ার বার মনে খালি চোদার টান। হ্যালো, বলছি বন্ধু, তোর সাথে একটা কথা ছিল। হ্যাঁ বলছি, তাহলে বলছি তোর মালটা মারা সব জেনে গেছে, তুই ওকে ভালোবাসিস না, ভালোবাসা বলছে বানার বার মনে খালি চোদার তাল। ঠিক আছে, ওর সাথে তুই তো আবার মনে হয় লাগিয়ে দিয়েছিস। ঠিক আছে, আর লাগাতে যাস না বাড়া। হ্যাঁ রাখছি। तू समझा? नहीं, तू समझा नहीं। তো গাইস, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারটা তো হবেই বন্ধুদের সাথে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।